পাবদা মাছের ঝাল খাবে? আমি আজকে বানিয়েছি, যা বানিয়েছি না বন্ধুরা, হাত পুরো চেটে পুটে খাবে। তাহলে চলো রেসিপিটা দেখি, আর ভালো লাগলে কিন্তু তোমরাও বানিও। চলো তাহলে। আমি প্রথমে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছি। তারপর একটা বাটিতে একটা মিশ্রণ তৈরি করব। একটু সর্ষে গুঁড়ো, একটু পোস্ত গুঁড়ো, একটু নুন আর অল্প জল। এবার এটাকে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি মাছ ভাজতে যাব, মাছটা ভেজে নিই, তারপর দেখো কি করছি। এখানে আমার মাছ ভাজাগুলো কমপ্লিট। তা অল্প অল্প করে মাছ দিয়েছিলাম, আর একটু ফাটছিল বলে মাঝে মধ্যে একটু ঢাকা দিয়েও ছিলাম। তাহলে চলো এবার রান্নাটা করি। তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিলাম, কালো জিরে দিলাম আর একটু আদা কুচি দিলাম, দিয়ে অল্প একটু নাড়বো। আর গ্রেভিটার কালার যাতে ভালো হয় তার জন্য কিন্তু একটা টিপস, এই তেলের মধ্যেই অল্প একটু হলুদ আর গুঁড়ো লঙ্কা মানে লাল লঙ্কাটা দিয়ে দেবে। দিয়ে অল্প একটু নাড়াচাড়া করেই তার মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। আর টমেটো বাটা দিয়ে কিন্তু একটু নুন দেবো, কারণ তাহলে টমেটোটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। তারপর একটুখানি কষবো, অনেকক্ষণ কষে টষে যখন দেখবো যে মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে, তখন বুঝবো কিন্তু টমেটোটা ভালো করে কষা হয়ে গেছে। আর এরপর দিয়ে দেবো ওই পোস্ত আর সর্ষে গুঁড়োর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা, আর তার সঙ্গে জল আর একটু চিনিও দেবো কিন্তু, কারণ চিনি দিলে কিন্তু নুন মিষ্টির কম্বিনেশনে ঝোলটা খুব সুন্দর টেস্ট হবে। তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণ একটু ফুটতে ফুটতে যখন দেখবে ওপরে তেল ভাসছে, তখন বুঝবে রান্নাটা কিন্তু ডান, আর গ্রেভিটাও কিন্তু একটু ঠিক হয়ে যাবে। আর দেখো কালারটা দেখেছো বন্ধুরা, ওফ দারুণ হয়েছে, খেতেও যেমন দেখতেও তেমন। আর ওপরে একটু ধনেপাতা দিয়ে গরম গরম সার্ভ করো গরম গরম ভাতের সাথে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো।